ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির আলোচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। শেখ হাসিনাকে কেন আশ্রয় দেয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, তাকে দিয়েই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণ শুরু করা উচিত। আসাউদ্দিন ওয়াইসি সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে মোদী সরকারের বাংলাদেশি বিতরণের নীতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে তিনি শেখ হাসিনার প্রসঙ্গে কথা বলেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে ওয়াইসি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের অভিমত জানতে চাওয়া হয়। হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, সীমান্ত দিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে। ওয়াইসি এই প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি, তাকে ফেরত পাঠানো হোক। লোকসভার এই সদস্য বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার। নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়াইসি বলেন, একদিকে যেমন বাংলাদেশিকে আমরা এদেশে থাকতে দিচ্ছি, তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না। ওয়াইসি বলেন, দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে। ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করেন ওয়াইসি। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে যা চলছে সেটার বিরোধিতা করেন তিনি। বলেন, ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের, বিশেষ করে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রকৃত নাগরিকদের নাম বাদ গেলে তখন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। বিহারে এর আগের নির্বাচনে তার নিজের দলের সমর্থকদের এই অভিজ্ঞতা হয়েছে বলে ওয়াইসি জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।